আজকে তুমি ঠিকই কোরবানি দাও, তোমার জনম দুঃখিনী মা আজকে বাইসা নাই। তুমি 2.5 লাখ 3 লাখ টাকা দিয়া কোরবানি দাও গো ভাই। আগে মা খোল বসি জোগাড় করে দিত, গরম পানি লবণ দিয়া সুন্দর করে সেটকাইয়া খুদ দিয়া ভাত রাইন্দা গরুর সামনে দিয়া বলতো, বাবা কোরবানির পশু কিনছো, পশুটারে খাইতে দাও। আজকে তোমার বিবি দেয়, তোমার জনম দুঃখিনী মা নাই। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি প্রতি বছর তোমাদের মতো বাবা 1-2টা কোরবানি দেয়, কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদির মা তো আজকে দুনিয়ায় বাইসা নাই। বিশ্বনবী বলে, উম্মতেরা রে, গোশত তুমি খাইবা, চামড়াটা তুমি মাদ্রাসায় দিবা অথবা বিক্রি করে গরিব এতিম মিসকিনরে দিবা। আর গোশত খাই না, চামড়াও খাই না, তোমার গরুর একটা হাড় দিও আমি আল্লাহ খাই না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলো। বান্দা তুই গরুটা কিনা যখন রশিটা টানতে টানতে বাড়িতে নিয়ে আসস, আমি মালিক তখন চাইয়া থাকি। তুই তো জানোস না এই গরুটার সাথে আমি মাওলার সেকেন্ডে সেকেন্ডে কথা হয়। জোরে আরো জোরে। গত বছর বাবা বাইসা ছিল, গরুর রশিটা ধরে বাবা খোল বসি খাওয়াইতো, মা গরম পানি করে গরুটার সামনে দিত। গত বছর কোরবানি দিতে পারি নাই, মা বলতো বাবা কোরবানি দিবি না। মা টাকা পয়সা লস খেয়ে গেছি, সরকার আমার পতন হয়ে গেছে, ঘরেই তো থাকতে পারি না, কোরবানি দিব কেমনে গো মা। আজকে যখন ঘরে আসছি মা বারবার বলতেছে, বাবারে কোরবানি দিবি না, মা কোরবানির পশু কিনতে যাই দোয়া কইরো। কিন্তু বাজান মার কাছ থেকে দোয়া লইয়া কোরবানির পশু কিনতে যাইতেন, আজকে ঘরে জনম দুঃখিনী মা নাই। বিশ্বনবী বলে, উম্মতেরা রে, আমি জানি তোমাদের অন্তরে কষ্ট লাগবে, আপনি কোরবানির পশু কিনতে যাই আমি একটা দামি কথা আপনাদের শোনায় দিব। কেউ যদি কোরবানির সহি তরিকায় পশু কিনতে যাইতে চান, হালাল টাকা লইয়া, আগে টাকাটা পকেটে লইয়া মা দুঃখিনীর ঘরে চলে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কার ঘরে? জোরে কর। যদি কন হুজুর আমি তো মার ঘরে যাই না, আমি যাই আগে বোর ঘরে। নবী আমার বলেন, বোর ঘরে যাও, দুঃখ নাই। তোমাদের যাদের মা বাবা আছে, কোরবানির টাকাটা লইয়া মার হাতে দিবা, মার কাছ থেকে বরকত দিয়া বলবা, মা টাকাটা ভু দিয়া দে। তোমার জনম দুঃখিনী মা তোমার টাকাটা হাতে নিয়ে বলবে, যা বিসমিল্লাহ যা। আমি বিশ্বনবী বললাম, আমি 11 বার কোরবানি দিছি রে উম্মতেরা। আমি মদিনায় যাওয়ার পরে কোরবানি দিছি। আল্লাহু আকবার বলো। আমি নবী হওয়ার পরে 11 বছরে একাধারে কোরবানি দিছি। আমি নবী 100 উট কোরবানি দিছি, 50টা দিছি। আমি যেই বছর হজ করছি, বিদায় হজ, আমার নবী 100-র উপরে কোরবানি দিছে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন, নবী আমার বলে, উম্মতেরা রে, আমি 100ও দিছি, 10টাও দিছি, 5টাও দিছি, 50টা উটও কোরবানি দিছি, কিন্তু আমি নবী তোমাদের মতো মার কাছে বলতে পারি নাই। এটা আমি বলি নাই, আমার নবী বলেন, উম্মতেরা রে, তোমাদের যাদের মা বাবা আছে, মা বাবার সামনে নিয়ে পশুটা কোরবানি দিবা। আমি নবী জীবনে যেটা পারি নাই তুমি সেটা দিবা। কোরবানির গোশতটা পাক করে আগে মারে খাওয়ায়া দিবা। আল্লাহু আকবার বলো। আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম, তোমার জান্নাত আর আমার জান্নাত বেশি দূরে থাকবে না।
আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যারা টাউনে কোরবানি দিবেন আমার কোনো দুঃখ নাই, মায়ের কাছ থেকে আগে একটা টেলিফোন করে দোয়া নিয়ে নিয়েন, জোরে কোন আমিন। যারা গ্রামের বাড়িতে দিবেন বাবা মার আগে টেলিফোনে বইলা দিয়েন, জোরে কোন আমিন। এ দুনিয়ার মানুষ, আরাফার দিন যদি তুমি রোজা রাইখা মসজিদে বসিয়া মালিককে ডাইকা ডাইকা বলো, মালিক রে তুমি সারা বান্ধব নাই রে জমিনে, বাবা দেখেন তো এক ফোঁটা চোখে পানি আসে কিনা। আরাফার মাঠে যারা গেছেন তারা জানেন, আসরের পরে যখন হাজিরে গাড়িতে উঠায়, আরাফার মাঠে যখন হাজিরে গাড়িতে উঠায় বাবা, আরাফার থেকে মুজদালেফায় লয়া যাইব, হাজী সাহেবকে দেখবেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছের নিচে বইয়া, অথবা ওই দেশের সরকারের অনেক রং বেরঙ্গের গাছ লাগানো আছে আরাফার মাঠে বাবা, হাজীদের ছায়ার জন্য গাছ লাগানো আছে। আসরের নামাজের পরে একটা হাজী তাঁবুর থেকে বাইর হইয়া, ওই তাঁবুর মধ্যে যখন কোনো আলেম থাকে, আলেম তারে ডাইকে ডাইকে বলে, হাজিরা রে পুরা দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন, হয়তো আগামী বছরে আরাফার দিন আর কপালে নাও থাকতে পারে গো। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, 250 কোটি মানুষ এই আরাফার মাঠে আসার লাইগা খালি মসজিদে বয়া বয়া কান্দে, কবে যাব মক্কা মদিনায় মালিক। অনেকে উমরায় যায় বাবা, উমরায় যাইয়া তোর আরাফার মাঠে যাওয়া ফরজ না। হাজী 9 জিলহজ আসরের নামাজের পরে তাঁবুর থেকে বাইর হইয়া সাদা একখান কাপড় পরিহিত আর একটা কাপড় গায়ে দেয়া, মনে হয় হাজী বুঝি কবরস্থানের মধ্যে আছে ও, কবরের কথা চিন্তা করে হাজী কান্দে আর বলে, মালিক আমি গরিবের ঘরে জন্ম নিছিলাম, মাদারীপুর বাড়ি, শরিয়তপুর বাড়ি, চাঁদপুর বাড়ি, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ফরিদপুর বাড়ি, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কত জায়গায় আমার বাড়ি, নোয়াখালী, কুমিল্লা বাড়ি। গরিবের ঘরে জন্ম নিছিলাম, কোনোদিন স্বপ্নেও দেখি নাই মক্কা মদিনায় আসবো। আজকে যখন আরাফার মাঠে আসার সুযোগ পাইছি, আসরের নামাজটা শেষ হওয়ার আগেই তো আমাদের মুজদালেফায় গাড়িতে রওনা দিবে। হাজী দেখবেন কান্দে আর বলে, মালিক জীবনের গুড়া মাফ করবানি। হাজী চোখের পানি ফেলায় কান্দে আর বলে, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا।
أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال الله تبارك وتعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে কলবে একটা ধাক্কা হবে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে মাহে জিলহাজে দামি একটা মাসে আল হজ্জু আশহুরুম মা'লুমাত, যেই মাসের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত। তোমাদের সামনে একটা মাসকে নির্ধারণ করা হয়েছে, গুনে রাখো। এই মাসের মধ্যে একটা দিন আছে, যেই দিনটা সারা বছরের মধ্যে দামি একটা দিন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে। আবার বলছি, তোমাদের মাঝে বছরে সবচাইতে একটা দিন, দামি দিন আছে, দামি দিন, রাত না দিন। সারা বছরের ভিতরে একটা দিন আছে অনেক দামি,
সেটা হলো জিলহজ মাসে আরাফার দিন। রাতের মধ্যে আমি রব তোমাদের জন্য 5টা রাত দামি করছি। কয়টা? সবাই কোন? রাতের মধ্যে কয়টা? কিন্তু দিনের মধ্যে দামি কিন্তু 10টা দিন। কয়টা? জোরে কোন? রাতের মধ্যে কয়টা? দিনের মধ্যে যেই 10টা দিনের কথা আল্লাহ কোরআনে এইভাবে বলেন, অল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। তোমাদের সামনে আমি আল্লাহর জাতের কসম করে বলছি। কে বলতেছেন? আল্লাহ নিজে কসম খাইয়া বলতেছে। আপনি বিশ্বাস করেন বা না করেন, এই লেগে আল্লাহ সে নিজের কসম খাইয়া বলেন, ওয়াল ফাজরি, আমি আল্লাহ ফজরের নামাজের ওয়াক্তের কসম খাইয়া বললাম। আল্লাহ কোরআন শরীফে ফজরের ওয়াক্তের কসম খাইয়া বলতেছে, তার জাতের কসম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা ইয়াউমুল কসামুল লাযী হিজর। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, আমি তোমাদের মাঝে 10টা রাত, একটা মাসে 10টা রাত 10টা দিন দামি করে দিয়েছি। এই 10টা দিনের মধ্যে সারা বছরের মধ্যে দামি একটা দিন আছে। 10 দিনের ভিতরে দামি একটা দিন আছে, সেই দিনটার নাম হলো আরাফার দিন। এই 10 দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ বলেন আমি পুরা বছর রোজা রাখার সওয়াব দান করব। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ওমরা হজের সওয়াব এবং একটা হজের সওয়াব দান করবে, এবং পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে, এবং পুরা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেই দিনটা আসতেছে 9 জিলহজ। কবে? জোরে বলেন। পুরা বছরের মধ্যে দামি একটা দিন, সেই দিনটার নাম হলো আরাফার দিন। আর রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা রাতকে দামি করেছেন। তার ভিতরে রমজান মাসে কদরের রাত, কদরের 5টা রাত আল্লাহ দামি করেছেন। আর দিনের মধ্যে একটা দিন দামি করেছেন। কেউ যদি ওদিনকে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে কোনো গুনাহ রাখবেন না। ওই বছরের ভিতরে মারা গেলে আল্লাহ তাকে চির জান্নাতি বানায় দিবেন। সেই দিনটা কিন্তু সামনে আসতেছে, হজের দিন। বলেন সেই দিনটা কিসের দিন? জোরে কোন? আল্লাহ যে কোরআনে বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, মাসের মধ্যে হজের দিন, হজের মাসটা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুন হুরুম মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান বিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। জোরে কোন মারহাবা। আমি আল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুর, আমি তোমাদের বছরকে নির্ধারণ করার জন্য 12টা মাস দামি করে দিয়েছি। 12টা মাস গণনার দিক দিয়া দামি করে দিয়েছি। জোরে কোন মারহাবা। বছর কয় দিন, কয় মাস? দিন কয় দিন? 365, 63, 64। বুঝেন নাই আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের জন্য 365 দিন বছর নির্ধারণ করছি। 12 শাহরান, 12 মাসে বছর নির্ধারণ করলাম। ওমিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আবার 4টা মাস দামি করলাম। কয়টা?
এ মুসলমান জাইনারা, এই 4টা মাসের মধ্যে মুসলমান তো দূরের কথা, বিশ্বনবীর জামানায় কোনো ইহুদি পর্যন্ত খারাপ কাজ করত না। একটা হাদিস বর্ণনা করলে বুঝতে পারবেন যে এই 4টা মাসকে কত দামি মনে করত ওই জামানার ইহুদি নাসারা মুশরিকরা। আর হালাকে আমরা মুসলমান হইয়া এই 4টা মাস যে কবে আসে কবে যায় ঠিকও পাই না। কথা কন না কে? জোরে কন। এই 4টা মাস কবে আসে কবে যায় ঠিকও পাই না। খালি আমরা জানি রজব মাসে শবে বরাত আছে, শবে বরাত আসবে সামনের মাসে, কারণ শবে বরাত রজব মাস যাওয়ার পরে শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত, এই জন্য আমরা শাবান মাসে গুনে রাখি। হালাকে আপনি কি জানেন এই 4টা মাস অমিনহা আরবাতুন হুরুম, মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন আমি বছরের মধ্যে 4টা মাস দামি করছি। এই দামি 4টা মাসের মধ্যে প্রথম একাধারে 3টা মাসকে আমি জিলকাত, জিলহাজ, মুহররম একাধারে 3টা মাসকে পরপর রেখে দিছি। সুবহানাল্লাহ, জোরে না কইলে ঠকবেন। পাশাপাশি আমি 3টা মাস দামি রাখছি। বলেন, 1 নম্বরে জিলকত, বলেন নাম কি? আরো জোরে। খালি তো জানেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। হালাকে মুসলমানের মাস এইগুলা না মিয়া। মুসলমানের মাস হলো এই যে আমার দিকে তাকান, বলেন জিলকত, জিলহজ, মুহররম। মুসলমানের প্রথম মাস, বছরের প্রথম মাস, আরবি বছর শুরু হয় মুহররমের থেকে। কোন মাস? ইংরেজি মাস শুরু হয় কোন মাস থেকে? হ্যাঁ, আরবি বাংলা মাস, বাংলা মাস এইটা তো ভালোই পারে। ইংলিশ শুরু হয় জানুয়ারির থেকে, বাংলা শুরু হয় বৈশাখ থেকে। আরবি মাস যে কোন মাসেতে শুরু হয় দাড়ি মোছ সব পাকায় হেলাইলেন, এখনো জানেন? কথা কন না কে? হালাকে আপনি কি মাসলা জানেন? এই দেওয়ানবাড়ি মসজিদের প্রত্যেকটা কমিটির ভিতরে যদি একজন লোকেও ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে সহ অন্তত যদি আরবি বছরের একজন মানুষও যদি গণনা না জানে, পুরা মহল্লা গুনাহগার হয়ে যাবে। আপনি জানেন এই মাসলা? জানেনই তো না, সাতার মাথা। ভালো করে বুঝবেন, আরবি বছর, আরবি মাস গণনার দিক দিয়ে অন্তত একটা মহল্লার মধ্যে একজনের জানা ফরজে কিফায়া। কি জোরে কোন মাসলা? ফরজে কিফায়া। যেরকম জানাজার নামাজ এক মহল্লার থেকে যদি একটা লোক না যায়, ওই মহল্লায় লোক মারা গেছে, পুরা মহল্লার মানুষ আহে নাই, বাহিরের লোক আইছে, পুরা মহল্লা গুনাহগার হয়ে যাবে। অন্তত একটা লোক থাকতে হবে ওই মহল্লার মধ্যে থেকে, বোঝেন নাই? ঠিক পুরা মহল্লার মধ্যে, দেওয়ানবাড়ি মসজিদের মধ্যে ইমাম সাহেব না জানলে খতিব সাহেবের জানতে হবে, খতিব সাহেব না জানলে খাদেম সাহেবের জানতে হবে, খাদেম সাহেব না জানলে মুতাল্লির জানতে হবে, মুতাল্লির জানতে না পারলে সভাপতির জানতে হবে, সভাপতির গণনা না রাখতে পারলে সেক্রেটারির জানতে হবে, সেক্রেটারি যদি না রাখে সহসভাপতির জানতে হবে। যদি একজনও না জানে আরবি মাস, যে আজকে মাসের কয় তারিখ, পুরা দেওয়ানবাড়ি এলাকা আল্লাহর গজব করবে। খবর জানেন আপনি মিয়া? আপনি জানুয়ারি তো ঠিকই জানেন, বাংলা মাস ঠিকই জানেন, হালাকে আরবি মাস গণনা করা ফরজে কিফায়া। বলেন কি? জোরে কন না কেন? হালাকে আমি দাওয়াত ও তাবলীগের কাজ করি, আমি চরমুনাই যাই, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে 5 টাকার পয়সার মতো কালা দাগ হয়ে গেছে। আমি আরবি মাস গণনা জানি না। আমি জানুয়ারি, ফেব্রুয়ারি ঠিকই জানি, আমি বৈশাখ, জ্যৈষ্ঠ ঠিকই জানি। কানটা ধরে ফরজে কিফায়া খারেজ করার কারণে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ। এই জন্য প্রত্যেকটা কমিটি, মসজিদ কমিটি অন্তত ইমাম সাহেবের কাছে প্রতি সপ্তাহে জিজ্ঞেস করা, হুজুর
আজকে আরবি মাসের কয় তারিখ? কথা কন না কেন? আরে আজ থেকে 40 বছর আগে আরবি মাস গণনা করা রাখতো কেমনে? চাঁদ দেখে দেখে যে গণনা করন, তখন টর্চ লাইট ব্যবহার করা হইতো। কিরে ভাই আজকে চাঁদের কয় দিন রে? কয় 5 তারিখ 7 তারিখ, কারণ তখন চাঁদ লাগতো রাত্রে হাঁটার লাইগা। কথা কন না কে? আরে এখন তো চাঁদ লাগে না, এখন ইলেকট্রিসিটি যথেষ্ট। অতএব আজ থেকে মাসলা ভালো করে জানেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলি নাই, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবি মাস পুরা মহল্লার মধ্যে একজন মানুষে গণনা রাখা ফরজে কিফায়া। কি সেটা কি? আপনি আরবি মাসের গণনা জানেন না, বাংলা ঠিকই জানেন, ইংরেজি ঠিকই জানেন, মইরা লন তারপরে বুঝবেন। অন্তত এখন ইমাম মুয়াজ্জিনকে ছাইরে দিছেন, ইমাম মুয়াজ্জিন ঠিকই জানে, আপনি জানেন না। অন্তত বাইসা গেছেন জাহান্নামের হাত থেকে। জোরে কোন মারহাবা। ভাইজান ভালো করে বুঝবেন, আরবি মাস শুরু হয় মুহররমের 1 তারিখ থেকে। কয় তারিখ? মুহররমের মাস থেকে শুরু হয় বছরের আরবি বছর শুরু। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল উখরা, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান। কোন? রজব শাবানের মাস পরের মাসটা কোন না কোন? এইটা তো ভালো বুঝে বুড়াগুলা। রজব, শাবান, তারপরে শাওয়াল, এই যে জিলকাত, জিলহজ। মনে রাখবেন আমার প্রিয় বন্ধুরা, জিলহজ মাস হলো বছরের শেষ মাস। কোন মাস? জোরে কোন? এরপরেই কিন্তু আরবি বছর শুরু মুহররম থেকে। আমার বিশ্ব নবী বলে, উম্মতেরা রে, জিলহজ মাসটা এমন একটা দিন আছে, পুরা দিনের মধ্যে, পুরা বছরের মধ্যে একটা দামি দিন। ওই দিনটা হলো বছরের শেষ মাসের 9 জিলহজ। কোন দিন? রজব মাসে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ভালো করে বুঝবেন, আল্লাহর কাছে 4টা মাস দামি, তার ভিতরে 1 নম্বরে হলো রজব মাস। কি মাস? রজব। কোন মাস? রজব মাস হলো 4টা মাসের মধ্যে 1 নম্বর দামি। 2 নম্বরে 3টা মাস পরাপরি দামি। জিলকত, বলেন, জিলকত, জিলহজ, মুহররম, এই 3টা পরপর দামি মাস। আর একটা মাস হলো রজবের মাস। আমার মালিক বলেন, দুনিয়ার মানুষে, তোমাদের দুনিয়ার নাম রাখা যেরকম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এইটা তোমাদের ভারত থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো। জানুয়ারি, ফেব্রুয়ারিটা ব্রিটেনের বানানো, ইংল্যান্ডের বানানো। ইংরাজি মাস ইংল্যান্ডের বানানো, ইংরাজি মাস ইংল্যান্ডে কে বানানো। আর আমি মালিক 7 আসমানের থেকে 12টা মাস বানাইছি। তার ভিতরে 12টা মাসের মধ্যে 4টা মাস দামি করছি। 4টা মাসের মধ্যে সবচাইতে দামি হলো জিলহজ মাস। জোরে কোন? 12 মাসে নির্ধারণ করছি, 4টা মাস দামি করছি। এই 4 মাসের মধ্যে আবার একটা মাস দামি করছি, সেই মাসটার নাম হলো জিলহজ মাস। এই জিলহজ মাস হলো আরবি বছরের শেষের মাস, শেষের মাস। এরপরেই বছর শুরু। বাবা ভালো করে বুঝবেন, আমার রসুল বলেন, জিলহজ মাসে একটা দিন আছে পুরা বছরের মধ্যে দামি দিন, আরাফার দিন। আরাফার দিনে এত পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দেয়, পুরা বছরের মধ্যে ওই রকম দিনের বেলার কোনো মানুষকে মাফ করে না। এ দুনিয়ার মানুষ, আরাফার দিন যদি তুমি রোজা রাইখা মসজিদে বসিয়া মালিককে ডাইকা ডাইকা বলো, মালিক রে, তুমি সারা বান্ধব নাই রে,
বাবা দেখেন তো এক ফোঁটা চোখে পানি আসে কিনা। আরাফার মাঠে যারা গেছেন তারা জানেন, আসরের পরে যখন হাজিরে গাড়িতে উঠায়, আরাফার মাঠে যখন হাজিরে গাড়িতে উঠায় বাবা, আরাফার থেকে মুজদালেফায় লয়া যাইব। হাদি সাহেবকে দেখবেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছের নিচে বইয়া, অথবা ওই দেশের সরকারের অনেক রং বেরঙের গাছ লাগানো আছে আরাফার মাঠে বাবা, হাজিদের ছায়ার জন্য গাছ লাগানো আছে। আসরের নামাজের পরে একটা হাজি তাঁবুর থেকে বাইর হইয়া, ওই তাঁবুর মধ্যে যখন কোনো আলেম থাকে, আলেম তারে ডাইকে ডাইকে বলে, হাজিরা রে, পুরা দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন, হয়তো আগামী বছরে আরাফার দিন আর কপালে নাও থাকতে পারে গো। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, 250 কোটি মানুষ এই আরাফার মাঠে আসার লাইগা খালি মসজিদে বয়া বয়া কান্দে, কবে যাব মক্কা মদিনায় মালিক। অনেকে উমরায় যায় বাবা, উমরায় যাইয়া তোর আরাফার মাঠে যাওয়া ফরজ না। হাজি 9 জিলহজ আসরের নামাজের পরে তাঁবুর থেকে বাইর হইয়া সাদা একখান কাপড় পরিহিত আর একটা কাপড় গায়ে দেয়া, মনে হয় হাজি বুঝি কবরস্থানের মধ্যে আছে। কবরের কথা চিন্তা করে হাজি কান্দে আর বলে, মালিক আমি গরিবের ঘরে জন্ম নিছিলাম, মাদারীপুর বাড়ি, শরীয়তপুর বাড়ি, চাঁদপুর বাড়ি, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ফরিদপুর বাড়ি, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কত জায়গায় আমার বাড়ি, নোয়াখালী, কুমিল্লা বাড়ি। গরিবের ঘরে জন্ম নিছিলাম, কোনোদিন স্বপ্নেও দেখি নাই মক্কা মদিনায় আসব। আজকে যখন আরাফার মাঠে আসার সুযোগ পাইছি, আসরের নামাজটা শেষ হওয়ার আগেই তো আমাদের মুজদালেফায় গাড়িতে রওনা দিবে। হাজি দেখবেন কান্দে আর বলে, মালিক জীবনের গুণা মাফ করবেন। হাজি চোখের পানি ফেলায় কান্দে আর বলে, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাফ না করে তারা। বাবা আমাদের কপাল খারাপ, আমরা আরাফার মাঠে যাইতে পারবো না বাবা। জীবনে অনেকবার আমি গুনাহগার আরাফার মাঠে গেছি, আমি জানি। আরে ধনী গরিব সব এক লেবাসে সাজে সজ্জিত, জোরে কান মারহাবা। কে ধনী কে গরিব, কে বড় লোক কে ছোট লোক বোঝার কোনো কায়দা নাই। তারেক জিয়াও যদি হজে যায়, সেও যেই কাপড়, মাথাটা ছোলা। ডোনাল্ড ট্রাম্প যদি মুসলমান হয়ে আরাফার মাঠে আসে, ডোনাল্ড ট্রাম্পও 2টা কাপড়। সারা দুনিয়ার মুসলমান আরাফার মাঠে একই সাথে সজ্জিত। কে ধনী কে গরিব চেনার কোনো কিচ্ছু নাই। ধলা কালো শুধু এতটুকু বোঝা যায় যে ধলা আর কালা, লম্বা বেঠে, কিন্তু সবাই একই কাপড়। সরকার মারহাবা। সবাই কি কাপড়? আমার আল্লাহ বলেন, এই দিনটা আমি কেন দামি করছি? আরাফার দিনে জানোস কি লেগে দামি করছি? ওই দিনটা আমার কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। সবাই যখন আসরের নামাজের পড়ে
বেলাটা ডোবার আগে হাতটা তুইলে এইভাবে আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। জোরে জোরে, আমি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আমি আবার বলছি হাদিসটা, লা জিদালা ওয়ালা ফুসুকা লা শারীকা লাহ। আমি আল্লাহর যেরকম কোনো শরীক নাই, আমি আল্লাহর যেরকম একা। আমার বান্দা আরাফার দিনে 9 জিলহজ একা একা তাঁবুর থেকে বাইর হইয়া গাছের নিচে বইয়া যখন আমি আল্লাহরে নির্জনে একটা ডাক দেয়, আমি আল্লাহর মাঝে, মালিকের মাঝে আর গোলামের মাঝে কোনো পর্দা থাকে না। গোলাম তখন যা চায় আমি তাই দেই। আরো জোরে বলতে হবে, আমি গোলামের মাঝে আর আমি মালিকের মাঝে আর গোলামের মাঝে যখন কোনো পর্দা থাকে না, কোনো ওয়াল থাকে না, বেড়া থাকে না, তখন আমি গোলাম রে বুকের মধ্যে ডাইকে কই, আর কান্দিস না। আমি আল্লাহর কুদরতি রুমাইল দিয়া ওর চোখের পানি মুছাই দিয়ে বলি, আর কান্দিস না, আমি রব করে মাফ করে দিছি। বল আর কি চাস? আপনি যখন এইভাবে বলেন, কেমনে থাকব ওই কবরে পড়িয়া, মা বাবা তো কাউকে সে পাবো না। আল্লাহ উত্তর দেয়, কি দেয় জানেন? হামিদানি ইয়া আব্দি, তুই যখন আমার প্রশংসা করে আমার ডাক দিস, যা কেউ না থাকলেও আমি থাকবো। বল আর কি চাস? আল্লাহ আমারে যখন তুমি মাফ করছো, আমারে যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে বোঝা বহন কইরা, আমারে যেই আব্বা পরের জমিতে পাট বেচা ধান বেচা কামলা দিয়া আমারে বড় করছিল, লেখাপড়া শিখাইছিল, আমারে মৌলানা বানাইছিল, আমারে ডাক্তার বানাইছিল, আমার ইঞ্জিনিয়ার বানাইছিল, আমারে গাড়ির মারির মালিক বানাই দিয়ে আমার বাবা কবরে শুয়ে রয়েছে। আমি শুনছি পুরা বছরের মধ্যে জিলহজ মাসে 9 জিলহজ সবচাইতে দামি। আমি দামি দিনটা যখন এই আরাফার মাঠে আসছি, আমার জনম দুঃখিনী মায়েরে মাফ করে দাও। আল্লাহ বলবেন, তোর মায়েরে আমি মাফ করে দিলাম, তোর বাবারে আমি মাফ করলাম। বল এরপরে কি চাস? আল্লাহ আমার বন্ধু বান্ধব যাদের সাথে লেখাপড়া করছি তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ বললেন, তাও দিলাম। এরপরে কি চাস? আল্লাহ আমার আওলাদ ফারজান যারা আছে তাদেরকে একবার হলো মক্কা মদিনায় আনবা। আল্লাহ বলে, একদিন না একদিন আমি তাদেরকেও আনবো। বল আর পরে কি চাস? এজন্য দেখবেন হাজি যখন হজ করে বাংলাদেশের দিকে প্রত্যাবর্তন করে, বিমানে উঠে জেদ্দা থেকে অথবা মদিনা এয়ারপোর্ট থেকে, হাদিসে আসছে, মান হাজ্জালিল্লাহ মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হাদি যখন হজ করে বিমানে উঠে সেই রকম নিষ্পাপ হয়ে যায়, মনে হইল আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া আজকে বুঝি সে দুনিয়ায় আসলো। আরো জোরে, আরো জোরে। কারণ কি জানেন? ওই যে আরাফার মাঠে যে আল্লাহরে ডাক দিছিল, তার গুনাহ সব মাপ, তার 14 গোষ্ঠীর গুনাহ মাপ, এমনকি সে যারে টার্গেট করে দোয়া করছে তার গুনাহও মাপ। কারণ ওই দিনটার খাতিরে আল্লাহ সব মাফ করে দিছে। আরো জোরে কর। পৃথিবীর অধিকাংশ হাজি, পৃথিবীর অধিকাংশ নবীরা আরাফার মাঠে যাইয়া উম্মতের জন্য কাঁদছে। ঠিক ঠিক আমার জাতির পিতা ইব্রাহিম তিনিও হজ করছেন। জোরে কন মারহাবা। আরো জোরে কন। আমার আরেকজন আব্বা, পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা, পৃথিবীতে আমার নবীর মতো দামি আব্বা পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। নবী আমাদের আব্বা। আব্বা কয়জন? জোরে কন। সবাই কন না যে কয়জন? দাড়ি মসজিদ সব পাকায় হেলাইছেন বুড়া, তাও জানেন না আপনার আব্বা কয়জন? এই 4 জন আব্বারে আপনার মানা ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ বেটা।
রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, এই 4 জন বাপরে মানা ফরজ। কয়জন? আজকে খাবার টেবিলে বই আপনার বিবিরে হই গাইবেন, এ তোর আব্বা কয়জন কত? আপনার বউ কি কইব জানন? কে আমার আব্বা একজন, আমার কি তোমার মতো 17 জন আব্বা নি? তখন আপনার বউরে কইবেন তুই মুসলমান না, তোর লগে আমার বিয়ে ঠিক নাই। মস্কারা করে কইবেন, বুঝেন নাই আমার কথা? মস্কারা করে কইবেন, এ তুই যদি তোর আব্বা একজন মানুষ, তুই মুসলমান না, আর তুই মুসলমান না হইলে আমি যদি মুসলমান হই তোর লগে বিয়ে জায়েজ নাই। বুঝেন নাই মাসলা? অতএব আপনার বিবিও জানে 4 জন আব্বারে সেও মানে, জোরে কোন মারহাবা। হয়তো নাম জানে না, অথবা আজ থেকে জানবো, জোরে কোন মারহাবা। আব্বা কয়জন? জোরে কোন, আরো জোরে। এই যে বেটা কথা কয় না, মুখ বুঝে বইয়ে রইছে। আব্বা কয়জন? লজ্জা লাগে না? এই পর্যন্ত কোনো খতিব আপনার হিগায় নাই। কয়জন আব্বা? 1 নম্বরে আদম বাবা। বলেন কে? এই আদম আব্বারে মানা কি ফরজ নাকি সুন্নাত? জোরে কোন। এই বেটা না আইলে আপনি আসতেন দুনিয়ায়? তাহলে এই বেটারে মানা কি? 1 নম্বরে আদম বাবা। বলেন 1 নম্বরে। 2 নম্বরে ইব্রাহিম বাবা। কোরআন শরীফে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ নিজে কোরআনে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোগো সব মুসলমানের আব্বা, দ্বিতীয় আব্বা ইব্রাহিমে খলিল। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোগো মুসলমান নাম রাখছে। জোরে কোন মারহাবা। তাহলে 2 নম্বরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বাবা। বলেন 3 নম্বরে আমার নবী বাবা, নবী মুহাম্মাদুর। এই আমার নবীর যদি আপনি আব্বা না মানেন, আপনি মুসলমান না, মুসলমানের বলা। 3 নম্বরে কে? আমার নবী মুহাম্মাদুর। তাহলে কয়জন হইল? এখন আর একজনে মানলে আপনি ঠিক আছেন, নাহলে তো আপনি জারুগা। আর একজন কে? আপনার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা পিতা। তাহলে কয়জন হইল? এরপরে যে আব্বা সাব্বা যা দেখেন, পীর আব্বা আরো যা দেখেন, এগুলো হুদা সালা মিসাগিরা ভণ্ডামি। আল্লাহু আকবার বলতে পারলেন না? আব্বাই 4 জনই, আল্লাহর ঘোষণায় 4 জন। কয়জন? এই জন্য পীর রে আব্বা বলা যাবে না। আপনি যে পীর রে বাজান বাজান কইতে কইতে আঙ্গুল চুইতে চুইতে সাদা বানা হেলাইছেন, হুদা শয়তানি। ওই পীর রে জুতা দিয়ে বাইরানু ফরজ বেড়া। যেই পীরে আব্বার লেগে আব্বা কনে মুরিদরা আব্বা কইব, ওইটার লেগে আখ করে চেয়ে থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কোন আমিন। পুরা বছরে পীর রে বাজান কয় 100 বার, আব্বা কয় 100 বার পীর রে। আর নিজের বাপের একবার আব্বা কয় না। শ্বশুর রে আব্বা কয় 5000 বার, নিজের জন্মদাতা বাপরে বুড়া কয়। আছে না নাই? এই তোমার আব্বা কই গেছে? কয় হে ঘরে আছে। হারামিটা তখনও কয় না যে আব্বা ঘরে আছে। কথা কন না কেন? এই তোমার আব্বা কই গেছে? কয় হে ঘরে আছে, খুঁজে দেখেন আছে মনে হয়। হে কে তোমার ভাসুর হয় নাকি? এ বদমাশ কোথাকার, তোমার ভাসুর হয়? হালাকে কেউ যদি আব্বারে একবার আব্বা কয়, জান্নাতের 8টা দরজা তার জন্য দলিল হয়ে যায়। হ্যাঁ সুবহানাল্লাহ। এখন কইবা না। তোমার পোলায় যেদিন তোমার আব্বা না কইব, সেদিন ঠিকই চোখে হাত দিয়ে কানবার সুবহানাল্লাহ, মসজিদে যে তখন তসবিহ গুনবা। এখন তো কইবা না বুড়া। মনে রাখবা, তুমি যত তোমার আব্বারে বেশি বেশি আব্বা কইয়া ডাকবা, তোমার পোলায় তত তোমার আব্বা কইয়া ডাকবো। তুমি ডাকবা না, তুমি ডাকবা 100 বার, তোমার পোলায় ডাকবো 80 বার। তুমি ডাকবা 500 বার, তোমার পোলায় দেখবো 450 বার। কথা কর না কেন? এটা আমি কই নাই, হাদিসের কথা বেটা। অফাকিহাতা ওয়া আব্বা। কোরআন শরীফে আল্লাহ বলেন আব্বা শব্দটা আমি কোরআনে রাইখে দিছি। জোরে কোন মারহাবা। আব্বা মানে দরজা। আব্বা মানে কি? জোরে কোন। আব্বা মানে কি? অফাকিহাতা ওয়া আব্বা। ফাকিহা মানে ফল, আব্বা মানে বাবুন থেকে আব্বা। আব্বা হলো দরজা,
তোর জান্নাতের দরজা হলো তোর আব্বা। জান্নাতের দরজা যদি আব্বা হয়, ওই আব্বারে ঘন ঘন ডাকতে দরকার আছে না নাই? ও বাজান, এখন আমি জানি আপনার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ঝরবে। কেন জানেন? আজকে অনেক দাড়ি পাকা বাজারের কলিজার মধ্যে এখন কামড় মারবে। কেন কামড় মারবে তাও আমি জানি। যখন আব্বা বাইসা ছিল তখন আব্বা কইয়া ডাকার সুযোগ পাই নাই। স্কুল কলেজের সময় চলে গেছে, ঢাকায় চাকরির সুবাদে চলিয়ে গেছে। বাবাই গ্রামের বাড়ি থাকতো, পুরা বছরে খালি ঈদে আর কোরবানিতে যাইতাম। গরুটা কেনার পরে কিনতাম আর বলতাম, আব্বা গরু কিনবো কখন? এক সপ্তাহের জন্য দেশে যাইতাম, এক সপ্তাহের ভিতরে আবার সব সময় আব্বা কইয়া ডাকার সুযোগ পাইতাম না। আমার মালিক বলে, তুই তোর আব্বারে ডাকতে পারস নাই। যদিও তুই সপ্তাহে বছরে 8-10 বার আব্বা কইয়া ডাকতি, আজকে কোরবানি দেশ গরু কিনোস, কিন্তু তোর আব্বা আজকে দুনিয়ায় নাই। এমন একদিন ছিল রে বান্দা, তোর চাচারা গরু কিন্তু তোর বাবা গরিব ছিল, গরু কেনার তৌফিক ছিল না। এমনকি 2000 টাকা দিয়ে একটা গরুর ভাগ রাখবে তাও তৌফিক ছিল না। আজকে তুই 2 লাখ টাকা দিয়া কোরবানি দাস, তোর বাবা আজকে দুনিয়ায় নাই রে। আগে তোর চাচারা কোরবানি দিত, তুই তোর আব্বারে বলতি, আব্বা আমরা কি কোরবানি দিবা না? আব্বা সন্তানের চেহারার দিকে তাকায়া বলতো, বাবা রে ঈদের বাজার করতে পারি না, কোরবানি দিব কি দিয়া? আজকে তুমি ঠিকই কোরবানি দাও, তোমার জনম দুঃখিনী মা আজকে বাইসা নাই। তুমি 2.5 লাখ 3 লাখ টাকা দিয়া কোরবানি দাও গো ভাই। আগে মা খোল বসি জোগাড় করে দিত, গরম পানি লবণ দিয়া সুন্দর করে সেটকাইয়া খুদ দিয়া ভাত রাইন্দা গরুর সামনে দিয়া বলতো, বাবা কোরবানির পশু কিনছো, পশুটারে খাইতে দাও। আজকে তোমার বিবি দেয়, তোমার জনম দুঃখিনী মা নাই। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি প্রতি বছর তোমাদের মতো বাবা 1-2টা কোরবানি দেয়, কিন্তু ইলিয়াসুর রহমান জিহাদির মা তো আজকে দুনিয়ায় বাইসা নাই। বিশ্বনবী বলে, উম্মতেরা রে, গোশত তুমি খাইবা, চামড়াটা তুমি মাদ্রাসায় দিবা অথবা বিক্রি করে গরিব এতিম মিসকিনরে দিবা। আর গোশত খাই না, চামড়াও খাই না, তোমার গরুর একটা হাত দিও আমি আল্লাহ খাই না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলো। বান্দা তুই গরুটা কিনা যখন রশিটা টানতে টানতে বাড়িতে নিয়ে আসস, আমি মালিক তখন চাইয়া থাকি। তুই তো জানোস না এই গরুটার সাথে আমি মাওলার সেকেন্ডে সেকেন্ডে কথা হয়। জোরে আরো জোরে। আমারে দিয়ে জুমা পড়াইতে হলে মাইক চেঞ্জ করতে হবে, মাইকের অনেক কিছু চেঞ্জ করতে হবে, আজকে চেঞ্জ করবো ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুসলমানের পোলা আমার দিকে তাকান, কোনো দিক তাকাবেন না, খালি চোখে পানি থাকবে আর কিচ্ছু না। কোরবানি তো দিবেন ফুটাঙ্গিরির জন্য। আমার পাশের বাসার ভাড়াটিয়া 2 লাখ টাকা দিয়ে কিনছে, আমার 2,10,000 দিয়ে কিনতে হইব। কেউ না খোসাইলো, ওই যে একখান বউ আছে না জাহান্নামের টুকরা বউ, ওই বউতে খোসায় কয়ে হেলই আইছে একটা আড্ডি মাড্ডি পিছনেতে সব দেখুন যায়। কথা কন না কেন? বউ টিটকারির থেকে বাঁচার লাগে মগায় আর একটা কেনে যায়, আছে না নাই?
তোমার কোরবানি না বেটা, এটা গোশত খাওয়া। এই বাজারের থেকে গোশত কিনে আনা যেভাবে খাইলে যা হইব, এই মানুষকে দেখাবার জন্য কোরবানি দেওয়াই তাই হইব। কথা কন না কেন? আল্লাহ নিজে বলতেছেন তোর গোশত খাই না, লা ইয়ানাল্লাহু লুহুমুহা, লুহুম মানে লাহাম মানে গোশত, ওয়ালা দিমাউহা তোর চামড়া তোর হাড্ডি যা কিছু দেখোস আমি কিচ্ছু স্পর্শ করব না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোর সাথে সম্পর্ক থাকবে একমাত্র সম্পর্ক। এই মুসলমানের পোলা, তোর অন্তরটা কোন দিকে ওইটা থাকবে আমার দেখা। জোরে কোন মারহাবা। এই ভালো করে বুঝতে হবে, কোরবানি আপনি আর আমি দেই ভুটাঙ্গিরির লাইগা। কথা কন না কেন? ওই বাড়িওয়ালা 2টা কিনছে, আমার 3টা কিনতে হইব। হে 3 লাখ দিয়ে কিনছে, আমার 4 লাখ দিয়ে কিনতে হইব। এই নিয়ত থাকার সাথে সাথে কোরবানি বাদ। কোরবানি দেওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? জোরে কন। এর খাস 4টা, কয়েকটা শর্ত আছে তার ভিতরে খাস 4টা। 4 ব্যক্তির কোরবানি কোনোদিনও হবে না বেটা। 1 নম্বরে যদি নিয়ত সহি না থাকে, 1 নম্বরে নিয়ত সহি হতে হবে। নিয়ত কি? কোরবানি কার নামে হবে? জোরে কান না বাপের নামে? কার নামে? 1 নম্বরে নিয়ত সহি হতে হবে আল্লাহর নামে, মানুষকে দেখাবার জন্য নয়। মানুষকে দেখাবার জন্য কোরবানি না, কারে দেখাবার জন্য? সে মগা কেনেন আর হাড্ডিয়ালা কেনেন আর যাই কিনেন, কপালে যা আছে বাজারে যাবেন তাই লই আইবেন। কথা কন না কেন? আল্লাহ কিসমত তোমার কাছে, আল কিসমতুল জিজা, কিসমত তোমার হাতে, যা যা তুমি দিবা। আল্লাহ হাটে যাইতেছি, তুমি একটা ভালো পশু মিলাই দিও। কপালে যা আছে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য তাই কিনে নিয়ে আসবেন, মানুষকে দেখাবার জন্য না। এমনকি কেউ যদি রাস্তা দিয়ে আসার সময় সারা বছর গরু কিনলে জিগায় না কত হইছে, কোরবানির সময় সবাই জিগায়। আরে বাইরে মুখ দিয়ে ফেনা উঠে যায় কইতে কইতে 1,10,000, 1,10,000, 1,10,000। লাস্টে বেটা কইতে কইতে জিদ্দের চোটে কয় 1.5 লাখ, 1.5 লাখ। কথা কন না কে? আরো জোরে দেখে আর কয় 1.5 লাখ। আমার রসুল বলেন এই জন্য কত দিয়ে কিনছো এটা বলারও দরকার নাই। কথা কন। ঠকসোনা জিতছো এটা কারো কাছে বলার দরকার নাই। ঠকসোনা জিতছো কে জানে? যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কত নিছে, ভাই নিছে, আর কইতে পারবো না, আল্লাহর নামে দিব, যা নিছে নিছে। আলহামদুলিল্লাহ বলেন। মাসলা মনে থাকবে, দাম বলার দরকার নেই, আয় পারবেন চুপচাপ করে ইনশাল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে ওই ব্যক্তির কোরবানি হবে না যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দিবে। দেখাবেন কারে? 2 নম্বরে আপনার টাকাটা সহি হতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা, বুইনের মাইয়ের টাকা, গরিবের টাকা মাইরা মগা বেড়ায় সুদ ঘুষের টাকা দিয়া, চান্দার টাকা দিয়া গরু কেনে 20টা। কথা কন না কেন? বিএমপির দেখবেন যতগুলো নেতা আছে, কয় নেতায় হালাল টাকা দিয়ে কিনে ভালো করে চিনবেন। আওয়ামী লীগের আমলে যতগুলো নেতা ছিল, কেরানীগঞ্জ কন আর গোপালগঞ্জ কন আর কিশোরগঞ্জ কন আর নবাবগঞ্জ কন, রংপুর, ফরিদপুর, মাদারীপুর, যাই কন, শরীয়তপুর, কয় বাট পারে হালাল টাকা দিয়ে কোরবানি করছে আপনি একটু ভালো করে বুঝে দেন। কথা কন না কে? আর নেতাকে গরু কিনা লাগে না তো, নেতাকে গরু এমনি কর্মীরা কিনে দিয়া জিগায় ভাই এটা কার লাগে, কয় ওর নেতার লাগা। ভালো করে বুঝবা মুসলমানের পোলা, নেতারে খুশি করার লেগে এত কিছু করলা, আমার আল্লাহরে খুশি করার লেগে কি করছো? আমার আল্লাহরে খুশি করার লেগে একটা গরু কিনবা, একটা খাসি কিনবা, অথবা একটা দুম্বা কিনবা, একটা ছাগল কিনবা, এটি আমার মওলা খুশি। আরো জোরে বাজান রে। 2 নম্বরে কি হবে বলেন? পয়সাটা হালাল হতে হবে। জোরে কন। 3 নম্বরে বাবা, কোনো মানুষের নামে কোরবানি হবে না, কোরবানি হবে কার নামে? আরো জোরে।
4 নম্বরে কোরবানি নষ্ট হয়ে যাবে, তোমারটা কবুল হবে না। কোরবানি সহি তরিকায় দিতে হবে। এটা তোমার কষায়ের গরু না, যেমনে পাল্লা হেমনে দিয়ে দিলা। বিশ্বনবী বলে কোরবানি নষ্ট হয়ে যাবে, কোরবানি নাজায়েজ হয়ে যাবে যদি কিবলার দিকে মাথাটা ঘুরানো না থাকে, অথবা তুমি জবাই দেওয়ার সময় কষাই যে ধাম করে নরলের মধ্যে একটা আঘাত করে, এইটা করার সঙ্গে সঙ্গে তোমার 5 কোটি টাকা হোক আর 1 কোটি টাকার গরু হোক, সাথে সাথে হারাম হয়ে যাবে। ভালো করে বুঝা গো, কোরবানি ওই ব্যক্তির পরে ওয়াজিব। ভালো করে বুঝবেন, কোরবানি ওই ব্যক্তির পরে ওয়াজিব যেই ব্যক্তি ঈদের 3 দিন, বলেন কয় দিন? আরো জোরে, জিলহজ মাসের 10, 11, বলেন 10, 11, 12, 10, এই 3 দিনের ভিতরে যদি 52 তোলা রূপার টাকা পরিমাণ টাকা কারো কাছে থাকে, 1 ভরি রূপার দাম কত? খুব দ্রুত রেজাল্ট দিবেন। 1 ভরি রূপার দাম কত? এত দাম বেড়ে গেছে গা, 5000 হয়ে গেছে। 1 ভরি যদি 5000 হয়, 52.5 তোলার দাম কত হয়? ডাইরেক্ট, খুব তাড়াতাড়ি। আমি তো জানতাম 1500, বুঝি না 2000। হ্যাঁ, 2,60,000 নাকি? 52.5 তোলা রূপা যদি কারো বাড়িতে থাকে, অথবা ওই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, বুঝেন ভালো করে, 52.5 তোলা রূপার দাম, এখানে স্বর্ণ না, রূপা। ওই 3 দিন, সারা বছর না, ওই 3 দিন কারো কাছে যদি 2 লাখ টাকার উপরে থাকে, সারা বছর তার খাওয়ান দাওয়ান ঠিক আছে, চলতেছে ফেরতেছে, কোনো সমস্যা নাই, ঋণ নাই, কিন্তু 2 লাখ টাকা কারো ঘরে আছে, কোরবানির ওই 3 দিনের ভিতরে আপনার ঘরে আছে, আপনার পরে কোরবানি ওয়াজিব। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে কয় আমি তো ঋণী আছি 5 কোটি টাকা। তুমি ঋণী 5,000 কোটি টাকা থাকো, ওই 3 দিনে যদি 2 লাখ টাকার উপরে 2,10,000 টাকা তোমার ঘরের মধ্যে চলে আসে, যে কোনো ভাবে চলে আসে, হারাম ভাবে না হালাল ভাবে, এবং ওই টাকা দিয়ে কোরবানি দিলে তোমার কোনো সমস্যা হবে না, ফ্যামিলি চলবে কোরবানির পরে, ইনশাল্লাহ তারপরে কোরবানি দিয়ে আপনার পরে ওয়াজিব। আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে, ভালো করে বুঝবেন, কোরবানি 1 নম্বরে আকেল বালেগ হতে হবে। 1 নম্বরে কি? বালেগের পরে কোরবানি ওয়াজিব। বালেগ পুরুষ, কোরবানি ওয়াজিব। আকেল হতে হবে, বালেগ হতে হবে। পাগলের পরে কোরবানি ওয়াজিব না। পাগল যদি 1000 কোটি টাকার মালিক হয়, তারপরে কোরবানি ওয়াজিব না। নাবালেগ, বাপ মারা গেছে, 1000 কোটি টাকা রাইখা স্ট্রোক করে বাপ মারা গেছে, ওই নাবালেগের উপরে কোরআন শরীফ কোরবানি দেওয়া ওয়াজিব না। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আমার পরে যাদের কোরবানি ওয়াজিব আছে, ভালো করে বুঝবেন, কোরবানির দিনে কোরবানি দিবেন। আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নাই গো বাবা, কিন্তু তাদের মনে বেশি কষ্ট লাগবে। গত বছর বাবা বাইসা ছিল, গরুর রশিটা ধরে বাবা খোলবুসি খাওয়াইতো, মা গরম পানি করে গরুটার সামনে দিত। গত বছর কোরবানি দিতে পারি নাই, মা বলতো বাবা কোরবানি দিবি না। মা, টাকা পয়সা লস খেয়ে গেছি, সরকার আমার পতন হয়ে গেছে, ঘরেই তো থাকতে পারি না, কোরবানি দিব কেমনে গো মা। আজকে যখন ঘরে আসছি, মা বারবার বলতেছে, বাবারে কোরবানি দিবি না? মা, কোরবানির পশু কিনতে যাই, দোয়া কইরো। কিন্তু বাজান, মার কাছ থেকে দোয়া লইয়া কোরবানির পশু কিনতে যাইতেন, আজকে ঘরে জনম দুঃখিনী মা নাই। বিশ্ব নবী বলে, উম্মতেরা রে, আমি জানি তোমাদের অন্তরে কষ্ট লাগবে, আপনি কোরবানির পশু কিনতে যাই আমি একটা দামি কথা আপনাদের শোনায় দিব।
কেউ যদি কোরবানির সহি তরিকায় পশু কিনতে যাইতে চান হালাল টাকা লইয়া, আগে টাকাটা পকেটে লইয়া মা দুঃখিনীর ঘরে চলে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। কার ঘরে? জোরে কর। যদি কন হুজুর আমি তো মার ঘরে যাই না, আমি যাই আগে বোর ঘরে। নবী আমার বলেন বোর ঘরে যাও, দুঃখ নাই। তোমাদের যাদের মা বাবা আছে কোরবানির টাকাটা লইয়া মার হাতে দিবা, মার কাছ থেকে বরকত দিয়া বলবা মা টাকাটা ভু দিয়া দে। তোমার জনম দুঃখিনী মা তোমার টাকাটা হাতে নিয়ে বলবে যা বিসমিল্লাহ যা। আমি বিশ্বনবী বললাম আমি 11 বার কোরবানি দিছি রে উম্মতেরা। আমি মদিনায় যাওয়ার পরে কোরবানি দিছি। আল্লাহু আকবার বলো। আমি নবী হওয়ার পরে 11 বছরে একাধারে কোরবানি দিছি। আমি নবী 100 উট কোরবানি দিছি, 50টা দিছি। আমি যেই বছর হজ করছি বিদায় হজ, আমার নবী 100-র উপরে কোরবানি দিছে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন, নবী আমার বলে উম্মতেরা রে আমি 100ও দিছি, 10টাও দিছি, 5টাও দিছি, 50টা উটও কোরবানি দিছি, কিন্তু আমি নবী তোমাদের মতো মার কাছে বলতে পারি নাই। এটা আমি বলি নাই, আমার নবী বলেন উম্মতেরা রে তোমাদের যাদের মা বাবা আছে মা বাবার সামনে নিয়ে পশুটা কোরবানি দিবা। আমি নবী জীবনে যেটা পারি নাই তুমি সেটা দিবা। কোরবানির গোশতটা পাক করে আগে মারে খাওয়ায়া দিবা। আল্লাহু আকবার বলো। আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম, তোমার জান্নাত আর আমার জান্নাত বেশি দূরে থাকবে না। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যারা টাউনে কোরবানি দিবেন আমার কোনো দুঃখ নাই, মায়ের কাছ থেকে আগে একটা টেলিফোন করে দোয়া নিয়ে নিয়েন, জোরে কোন আমিন। যারা গ্রামের বাড়িতে দিবেন বাবা মারে আগে টেলিফোনে বইলা দিয়েন, জোরে কোন আমিন। কোরবানি দিবেন তো ইনশাল্লাহ? দিবেন না? সবাই দিবেন না? আমি আপনাদের কসম করে বলে গেলাম, যাদের চোখে আজকে পানি দেখছি মার কথা মনে করে বারবার ভাবতেছেন হুজুর আপনি যে বারবার কইতেছেন মার কাছ থেকে দোয়া নিতে, আমার তো মাই নাই, আমার তো বাবাই নাই। আগে কোরবানির গরু কিনতে যাইতাম, আব্বা ছাতিটা হাতে লয়ে পিছনে পিছনে ঘুরতো, গরুর ল্যাঞ্জাটা ধরে কইতো এই দেখেন। আজকে বাবাও নাই মাও নাই। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে কোরবানি দিয়া যেইভাবে আল্লাহর নৈকট্য হাসিল করছে, কোরবানির দিন ঈদের নামাজ পড়তে আসবেন, ঈদের নামাজ যারা পড়তে আসবেন পশুটা তো আগেই কিনে ফেলবেন। কেনার আগে কতগুলো সুন্নাত আছে, এইগুলো আমার কাছে শুনিয়ে নেন, জোরে কান মারহাবা। ঈদুল আজহার সুন্নাত হলো নতুন কাপড় পরিধান করা সুন্নাত না। যেই রাস্তা দিয়ে আসবেন ওই রাস্তা দিয়ে দ্রুত যাবেন। এবং আর একটা সুন্নাত আছে, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত চুল নখ এবং এই যে শাড়ি এইগুলা না কাটা মুস্তাহাব সুন্নাত। এইগুলা যদি কেউ না কাটে আল্লাহ তাকে তার একটা কবুল হজের সওয়াব দান করে, যারা কোরবানি দিবেন তাদের জন্য। আলহামদুলিল্লাহ, যারা এখনো কাটেন নাই, আমিও কাটি নাই, হয়তো খতিবের দায়িত্ব পালন করার কারণে এই জায়গায় একটু খারাপ লাগে, তাই 10 দিন যদি এক গাদারে এইভাবে থাকে আপনিই কইবেন এটা জঙ্গল হয়ে গেছে গা। এই দায়িত্ব পালন করতে হয়তো এইটুকু কিন্তু চুল কাটি নাই, ইনশাল্লাহ শাড়িও কাটি নাই, হয়তো এইখান দিয়ে একটু খেড়ি দিছি। মুসলমানের পোলা, যদি আপনার নিয়ত থাকে যে আপনি কোরবানি দিবেন, এই শাড়ি মারি যারা কাটেন নাই ইনশাল্লাহ বিশ্বনবীর সাথে আপনার দেখা হইবে। একটা পাগলের মতো ভেষ ধারণ করে ঈদের মাঠে আসতে হবে, তালবিয়া পড়তে পড়তে আসতে হবে, খুব সকালবেলা উঠে মেসাক করতে হবে, খুব দ্রুত আসতে হবে, ঈদুল আজহা খুব তাড়াতাড়ি পড়তে হবে। ইনশাআল্লাহ তাআলা যদি এইভাবে আপনি কোরবানির দিন আমল করতে পারেন, যেই পশুটা কিনবেন এই পশু আপনার বিরুদ্ধে দুদুকের মামলা দায়ের করবে না। এই পশু আপনারে আল্লাহর জান্নাতে নিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত ঠেকায় দিবে।
আর যদি সুন্নাত তরিকা মতো জবাই না দেন, হারাম টাকা দিয়ে গরু কিনে যদি ফুটাঙ্গিরি দেখেন, এই গরুতে গুতাইতে গুতাইতে আপনারা আতুরি বাইর করে আনেন। কিয়ামতের মাঠে বুঝবেন এই গরুর তেজ কত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি তরিকায় কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আর একটা কথা আছে, কথাটা বলবো, বইলেই শেষ করে দেব, বইলেই শেষ করে দেব। সেটা হলো এই, যারা কোরবানি দিবেন, কোরবানির পশু খরিদ করার আগে আল্লাহ রাস্তায় দান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি বলি কি দান করবেন, আপনি ধরেন 2,10,000 টাকা দিয়ে একটা গরু কিনবেন, 10,000 টাকা আল্লাহ রাস্তায় মসজিদে দান করে গেলেন। কসম খোদার, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম করে বলছি, আপনি 10,000 টাকা মসজিদে দান করে গেলেন পশু কেনার আগে, এই 10,000 টাকার বরকতে আপনারে 10 লাখ টাকা জিতাই দিবে আমার আল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ। যদি কোন 10 লাখ টাকা কেমনে জিতাইব? আপনি যেই গরুটা কিনতেন, একজনে দেখলে ভাই গরুর দাম দিয়ে 5 লাখ আছে, আপনি 2 লাখ দিয়ে কিনলেন কেমনে, 3 লাখ দিয়ে কিনলেন কেমনে? ওই যে বরকত আল্লাহ আপনারে ঢুকাই দিয়েছে, যেরকম মারহাবা। 1,20,000 দিয়ে এমন গরু কিনছেন, সেটা 2 লাখেও কেউ পায় না। আল্লাহ আপনার একটা সুন্দর দেখতে টুষ্টপুষ্ট একটা গরুর ব্যবস্থা করে দিবে। বিশ্বনবী এই জন্য বলেন, তোমরা কোরবানির আগে যদি জুমা আসে, তোমাদের মতো দামি আর কেউ নাই। আমাদের আগামী বৃহস্পতিবার কোরবানি, যেরকম আলহামদুলিল্লাহ। কোরবানির আগে কি আর জুমা আছে? এখন যদি আপনারে বলি বেশি টাকা দেওয়ান লাগবে না, বেশি না। যারা কোরবানি দিবেন অথবা দিবেন না, দিতে পারবেন না, কোরবানি দেওয়ার সওয়াব আপনার আমল নামায় আল্লাহ উঠায় দিবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার পশুটা ভালো রাখবেন, আল্লাহ আপনার সব বিপদ থেকে, হাড়ের টাকা চুরি থেকে, সন্ত্রাসী থেকে আপনার পশুটার হেফাজত করবে, আপনার হেফাজত করবে, আপনার কোরবানি কবুল হবে। আমি জিহাদি বললাম ইনশাআল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। কথাটা আমার না, বিশ্বনবীর কথা। আর সাদকাতু তারাদ্দুল বালা, তুমি আল্লাহর রাস্তায় দান করবা, তোমার বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। আমি যদি আজকে বলি নগদ পশু